হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি পিন্টু, আমিও খুব ভালো আছি। সো গাইস, আজকে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। মানে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। মানে যদি তোমরা এই ভিডিওটা না দেখে থাকো তাহলে তো তোমাদের মধ্যে একটা কৌতূহল জেগেই আছে যে বরবাদ মুভির মধ্যে কি এমন রহস্য আছে। যিশু মানে যিশু কেন আছে? যিশুর তো অবশ্যই একটা মানে ভিলেনের রোল করতে হলে পরে যিশু তো আসতে হবে। যিশু এখন মানে ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে বলা যেতে পারে, কারণ দক্ষিণ ভারতের মুভি করছে, তারপরে আমাদের হিন্দি মুভি করছে যেটাকে বলে বলিউড, দক্ষিণ ভারতের মুভি করছে। এমনিতে তো আমাদের টলিউডে তো ছিলই, এখন ঢলিউডেও ঢুকে গেছে। মানে বুঝতে পারছো, যিশু সেনগুপ্ত আর যদি আমাদের সাকিব খান একসঙ্গে মিলিত হয় তাহলে বইটা কিরকম কেমন হতে চলেছে। মানে গাইস বলছে যে যিশু সেনগুপ্ত কেন আসছে। যিশু সেনগুপ্ত আর সাকিব খান তো এখন বাংলার মেগা স্টার। মানে বাংলার মেগা স্টার বলতে কি বাংলাদেশের মেগা স্টার হচ্ছে সাকিব খান। তো তার সঙ্গে একটা বই আসছে, কোলাবোরেশন মুভি। গাইস বুঝতেই হবে কেমন ধাসু লেভেলের হতে চলেছে। তো গাইস বইটা তোমরা যারা যারা দেখবে তারা তারা কমেন্ট করো যে আমরা এদিন দেখতে চলেছি। অবশ্যই ঈদে রিলিজ হচ্ছে, আমরা তো দিনে দিন দেখতে পারবো না। তো গাইস এখন বইটার মধ্যে একটা অপ্রকাশিত স্টোরি লুকিয়ে আছে, যেটা আমরা আজকে দেখবো। যে স্টোরি প্রেডিকশনটা আমরা চেক করবো যে কি এমন স্টোরি আছে এর ভেতরে। তো গাইস তোমরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। কারণ গাইস এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও আমরা নিয়ে আসার তালেই থাকবো, মানে নিয়ে এসেই যাবো, শুধু নিয়ে আসবো। আর তোমরা কমেন্ট করে জানিও যে আমরা কি কি ভিডিও নিয়ে আসবো। অবশ্যই কি কি ভিডিও তোমাদের লাগবে সেটা আমাদের কমেন্টে জানিও, কারণ তোমাদের কমেন্টের উপরেই আমরা ডিপেন্ড করে ভিডিওগুলো বানাই। তো তোমরা যদি কমেন্ট করো তাহলে আমাদের সুবিধা হয় যে তোমাদের কোন জিনিস পছন্দ, আমরা সেই হিসাবে ভিডিও নিয়ে আসতে পারি। তো গাইজ দেখা যাক ভিডিওর মধ্যে কি কি আছে। থাম্বনেল তো তোমরা দেখেই নিয়েছো, আর আসল লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে চেক আউট করে নিতে পারো। আর ইসলামিক ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট করছো যে তোমরা অনেক লোকে কমেন্ট করছো যে ইসলামিক ভিডিও চাই, ইসলামিক ভিডিও চাই। তো ইসলামিক ভিডিও আমাদের সেকেন্ড একটা চ্যানেল আছে, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সেইখান থেকে চেক আউট করে নিতে পারো, সেখানে ইসলামিক ভিডিও পেয়ে যাবে, যেরকম আজহারির ভিডিও পেয়ে যাবে, আজহারি হুজুরের। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে, সেখান থেকে পেয়ে যাবে। তো গাইস চলো বেশি আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। গতকালকে যিশু সেনগুপ্তের জন্মদিন উপলক্ষে রিলিজ পায় বরবাদে তার ক্যারেক্টারের গ্লিমস। ভাই রে ভাই, এটা কি ছিল ভাই? বরবাদ কোন লেভেলের সিনেমা হতে চলেছে ইউ কান্ট ইমাজিন। সত্যি এটা জাস্ট ওয়াও। মেহেদী হাসান হৃদয় সমস্ত বাংলাদেশি সিনেমা প্রেমীদের এমন একটা ঈদ উপহার দিতে চলেছে যেটা বাংলাদেশি সিনেমা লাভার্সরা অনেকদিন মনে রাখবে। যখন বরবাদের টিজার রিলিজ করা হয় তখন তো সবাই সাকিবের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় এবং অডিয়েন্সদের কোথাও না কোথাও আক্ষেপ হচ্ছিল যে বরবাদও হয়তো পুরো সাকিবময় সিনেমা হতে চলেছে, যেখানে সাকিবকে টক্কর দেওয়া ইম্পসিবল। কিন্তু না গাইস, সিনেমায় সাকিবকে কড়াভাবে টক্কর দিতে আসছেন যিশু সেনগুপ্ত, যে পুরো সিনেমায় সাকিবকে নাস্তানাবুদ করে দেবে এবং সে সবকিছু বরবাদ করে দেবে। এছাড়াও এই গ্লিমস, টিজার এবং গান দেখে বরবাদের গল্পের আন্দাজ পাওয়া গেল। আমি বিশ্বাস করি না। বাপ্পা ভাই, আপনি বিশ্বাস করেন আর না করেন, আমার কাছে প্রমাণ আছে। কি হবে বরবাদের অরিজিনাল স্টোরি সেটাই আজকে আমি আপনাদেরকে জানাতে চলেছি। সো দিস ইজ গোয়িং টু বি অ্যান ভেরি ইন্টারেস্টিং ভিডিও। তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। ওয়েল, একটু শুরু থেকে শুরু করা যাক। 2024 সালে যখন তুফান সিনেমা রিলিজ পাই, সেখানে চঞ্চল চৌধুরীর একটা ডায়লগ ছিল, একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার। ওসি আকরাম তুফানকে খেয়ে দিতে না পারলেও বরবাদে ফারহান সাকিবের ক্যারেক্টারকে পুরো খেয়ে দেবে। বলেন কি? দর্শকদের একটা বড় আক্ষেপ যে মিশা সওদাগরের পর সাকিব খানের সিনেমায় আর কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী দেখা যায় না, সমস্ত সিনেমা সাকিবময় হয়ে থাকে। সঠিক বলেছেন। আর একটা কথা আপনি মানেন আর না মানেন, অ্যাকশন সিনেমায় পাওয়ারফুল ভিলেন না হলে হিরো ভিলেনের টক্কর জমে ওঠে না। তাও সত্য। আর আমরা দর্শকরা তো মুখিয়ে থাকি এইরকম পাওয়ারফুল টক্কর দেখার জন্য, তাই না? কিন্তু এবার সেই আক্ষেপের অবসান ঘটতে চলেছে, কেননা বরবাদে সাকিবকে টক্কর দিতে আসছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত। এইটা আমরা জানতাম। তাহলে চলুন আপনাদেরকে খুবই সংক্ষেপে জানিয়ে দিচ্ছি বরবাদ সিনেমার স্টোরি প্রেডিকশন। বাই দা ওয়ে, এটা জাস্ট থিওরি বা প্রেডিকশন, অরিজিনাল সিনেমার সঙ্গে পুরোপুরি নাও মিলতে পারে।
তো বরবাদ সিনেমায় শাকিব খানের নাম হয়তো থাকবে আরিয়ান মির্জা এবং ইথিকা পলের নাম থাকবে নিতু, যেখানে শাকিব খান একটা গ্যাংস্টার ফ্যামিলি থেকে বিলং করে যার বাবা মিশা সওদাগর। এবং সম্প্রতি রিলিজ পেয়েছে বরবাদের প্রথম গান দ্বিধা, এবং এই গানে কিন্তু অনেকগুলো প্রশ্ন রয়েছে যে শাকিব এবং ইথিকার মধ্যে সম্পর্কটা আসলে কি এবং সেই সম্পর্কের ভবিষ্যৎ কি। এদিকে টিজার দেখলে বোঝা যায় যে শাকিবের নাম যদি আরিয়ান থাকে তাহলে সিনেমায় শাকিবের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ থাকবে। এবং টিজারের একটা দৃশ্যে আমরা দেখতে পাই যে সেই শহরে একাধিক মন্ত্রী খুন হয়েছে আর সেখানে নাম পাওয়া যাচ্ছে আরিয়ান মির্জার, কিন্তু আদালত এটা বলছে যে এটার এখনো সঠিক প্রমাণ পাওয়া যায়নি। Oh, I see. আসলে কি শাকিব খানের ক্যারেক্টারের নাম হবে আরিয়ান মির্জা? কেননা টিজারের মধ্যে কয়েকটা ছোট ছোট দৃশ্য দেখানো হয়েছে যে অনেক মানুষ আন্দোলন করছে যে নিতু হত্যার বিচার চাই এবং আরিয়ানের ফাঁসি চাই, যেটা সোজাসুজি মানে হলো এখানে নিতু অর্থাৎ ইথিকা পল মারা যাবে অথবা তাকে মেরে ফেলা হবে, যেটার ব্লেম দেওয়া হবে আরিয়ান মির্জার উপর। Oh shit! তো আসলে কি শাকিবের ক্যারেক্টারের নাম হবে আরিয়ান মির্জা? তাহলে কি তিনি নিতুকে মেরে ফেলেছেন নাকি তাকে ফাঁসানো হচ্ছে? नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। আর একটা কথা কিন্তু ভুলে গেলে চলবে না, এখানে কিন্তু ভিলেন হিসেবে রয়েছে যিশু সেনগুপ্ত। তাহলে কি যিশু সেনগুপ্তই নিতুকে মেরে সেই ব্লেমটা শাকিবের উপর দেবে? ওয়েট গাইস, আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন? এখানে কিন্তু যিশু সেনগুপ্তর ক্যারেক্টারের নাম হবে ফরহান, আর এমনটা প্রেডিকশন করা হচ্ছে যে শাকিবের নাম হবে আরিয়ান এবং ফারহান নামটা কিন্তু অনেক সিমিলার। তাহলে কি তারা এই সিনেমায় একে অপরের ভাই হিসেবে থাকবে? ও ভাই, এটা এখন পর্যন্ত হয়তো কেউ প্রেডিকশনও করেনি। যদি এমনটা হয় যে বরবাদের শাকিব এবং যিশু আপন ভাই থাকবে তাহলে তো জমে যাবে। তুমি কি পাগল হইলে না মাথা খারাপ? কারণ আপনারা একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে কিন্তু শাকিব খানকে অনেক বেশি পাওয়ারফুল দেখানো হয়েছে এবং এদিকে যিশুকেও কিন্তু অনেক বেশি পাওয়ারফুল দেখানো হয়েছে, কারণ তাছাড়া কিন্তু সে একটা পুলিশ স্টেশনে গিয়ে সমস্ত পুলিশকে মারার সাহস রাখতো না। আর কিছু? অবশ্যই চাচা, কি যে কন। এবং আরিয়ান এবং ফারহান এত সাহস কোথায় পেয়েছে? এটার উত্তর হলো মিশা সওদাগরের থেকে, কারণ সিনেমায় মিশা সওদাগর একজন বড় লেভেলের গ্যাং লিডার থাকবেন। আশা করবে এবং ক্যারেক্টারটাও সাকিব আর আমরা দুজনে ডিফারেন্ট, এইটুকু বলতে পারি। লুকটা অবশ্যই সাকিবের লুকটা একেবারে ডিফারেন্ট। কিন্তু গাইস, এটা কিন্তু জাস্ট একটা প্রেডিকশন, আমি কিন্তু শিওর না, কিন্তু কিছু থিওরি মেলাতে গেলে এমনই হয়। ঠিক আছে। সিনেমায় হয়তো শাকিব এবং যিশুর মধ্যে অনেক পাওয়ারফুল একটা দুশ্মনী দেখানো হবে, যেই কারণে সে শাকিবের দুর্বল পয়েন্ট গুলোতে আঘাত করবে। আর যেহেতু আমরা জানি আরিয়ান নিতুকে অনেক বেশি ভালোবাসে, তাই নিতু মারা যাওয়ার পর সে একদম পাগল হয়ে যাবে এবং সে সমস্ত কিছু বরবাদ করে দেবে। আর এদিকে যিশু সেনগুপ্ত একের পর এক অপকর্ম করে সেগুলোর দায় শাকিবের ওপর দেবে, আর শাকিব হয়তো সেগুলোর পরোয়া না করে তার একমাত্র উদ্দেশ্য বানিয়ে নেবেন যিশুকে সে কিভাবে মারবে। এইবার শালা কাবা কাবির পালা। আবার এদিকে দেখলাম অনেকে এটা বলছে যে সিনেমায় শাকিব খানের ডাবল ক্যারেক্টার থাকতে পারে, এটা হলেও হতে পারে, সেটা নিয়ে আমি আর কথা বললাম না, ভিডিওটা লং হয়ে যাবে। মেহেদী হাসান হৃদয় বরবাদ সিনেমাটিকে অনেক স্মার্টলি বানিয়েছেন, আর যেহেতু বর্তমানে সিকুয়েলের যুগ সেহেতু তিনি বরবাদের শেষের দিকে একটা পোস্ট ক্রেডিট সিন অ্যাড করতে পারেন, যেটা হতে পারে বরবাদের টিজারের লাস্টের সিন, যেখানে আমরা দেখতে পাই আহত শাকিব হেলিকপ্টার করে কাউকে মারার উদ্দেশ্যে যাচ্ছিল, আর সেটা অবশ্যই যিশুকে মারতে যাচ্ছিল। আর আমার এটা মনে হচ্ছে যে এটা এই সিনেমার পোস্ট ক্রেডিট সিন, যেখানে আমাদের শাকিব এবং যিশুর ফাইনাল ফেস অফ দেখানো হবে না, যেটার জন্য আমাদের বরবাদ টুর জন্য ওয়েট করতে হতে পারে। তুমি কথা বেশি বলো, কথা বেশি বলার লোক আমার পছন্দ না। আর যদি সত্যিই এমনটা হয় তাহলে আমি মেহেদী হাসান হৃদয়কে একটা স্যালিউট করতে চাই। আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। তো গাইস, এগুলো ছিল আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের প্রথম ব্রুটাল অ্যাকশন ভায়োলেন্স সিনেমা বরবাদের স্টোরি প্রেডিকশন। তো আপনার কাছে আমার প্রেডিকশন কেমন লেগেছে? আর যদি বরবাদের গল্প সত্যি এমনটা হয় তাহলে আপনি এই সিনেমাটি দেখার জন্য কতটা এক্সাইটেড থাকবেন আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন। ঠিক আছে সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আমার জাস্ট নেক্সট লেভেল লেগেছে। আর আমি তো খুবই এক্সাইটেড যে কবে দেখবো মুভিটা। অবশ্যই গাইস, আমরা তো আর হলে গিয়ে দেখতে পাচ্ছি না, যদি হলে কিংবা সিনেমা থিয়েটারে যদি বইগুলো রিলিজ হয় অবশ্যই দেখবো আমরা, কারণ আমাদের এখানে যখন আমাদের এই কলকাতা থেকে যখন যিশু সেনগুপ্ত বাংলাদেশে গিয়ে মুভি করছেন তাহলে অবশ্যই হয়তো আমাদের এইসব হলেও দেওয়ার কথা, দিতে হতে পারে, দেওয়ার কথা হতে পারে, কারণ কি উনি তো আমাদের বাংলারই মানে এই কলকাতারই মানুষ, তো ওনার জন্য হয়তোই বা দিতে পারে। মানে কতটা এক্সাইটেড।
100% মানে এখানে বলছে কি যে বরবাদের পার্ট 2 বেরোবে, মানে বুঝতে পারছো গাইস যে বরবাদ যদি 1টা এরকম ধাসু লেভেলের হয় তাহলে পার্ট 2 কিরকম হতে পারে, মানে নেক্সট লেভেলের হবে, মানে ধারণার বাইরে এরকম পরিমাণে মানে টক্করের বই হবে একটা। তো গাইস ভিডিওটা কেমন লাগলো সেটা তো বলছি, অবশ্যই একটু কমেন্টে জানাও, আর তোমাদের কোন বিষয়ে ভিডিও লাগবে আমাদের, প্লিজ একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর যদি এরকম আরো ভিডিও চাই তাহলে সেটা আমাদের কমেন্টে জানাও যে আমাদের এরকম আরো অনেক নতুন নতুন ভিডিও লাগবে, আমরা নিয়ে আসবো। আর যদি এরকম ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সবাইকে শেয়ার করে দিও, আর আমাদের বুঝিয়ে দিও যে কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে। তো গাইজ এরকম ভিডিও পেতে হলে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল অন করে করতে দিতে হবে। হবে। তো গাইজ আজকের মতো আর বেশি কথা না বলে এখানেই রাখছি, তোমরা ভিডিওটা এনজয় করো, জাস্ট স্টার্ট।